মিনান নার, 7 বার কারোর সঙ্গে কথা বলার আগে ওই রাতে যদি মারা যায় আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দেবেন। বলে বলেন আল্লাহু আকবার। এই জন্য রাসূল বলেছেন বেশি বেশি করে রমজানে ইস্তেগফার পড়ো। আর আল্লাহুম্মা আজিন্না মিনান নার এই দোয়াটা পড়ো। আর তোমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়ো। লা হাওলা 99টা রোগের ঔষধ, সবচেয়ে ছোট রোগ হলো দুশ্চিন্তা। আল্লাহু আকবার। জান্নাতের একটা দরজা, তার নাম রায়্যান। সেই রায়্যান দিয়ে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র জান্নাতীরাই যাবে। প্রতিটি কাজের একটা পুরস্কার আছে। নামাজ পড়লে আল্লাহ নেকি দেন, হজ করলে গুনাহ মাফ করে দেন। কিন্তু রোজা রাখলে কি সওয়াব দেবেন আল্লাহ তাআলা বলে নাই। আল্লাহ বলেছেন হাদিসে কুদসি, আসসাউলি, বান্দা আমার জন্য রোজা করে ওয়া না আজবিহি, এর পুরস্কারটা আমি আল্লাহ নিজেই দেব। তাহলে এমন একটা অবস্থা ইবাদত, যে ইবাদতটা পুরস্কার আল্লাহ নিজেই দেবেন। রোজা ধার, রোজা শরীরের যাকাত, রোজা মানুষের প্রতি সহানুভূতি করার সুযোগ দেয়। রমজান মাসে জীবিকা বৃদ্ধি হয়। রোজাদারের মুখের গন্ধটা আল্লাহর কাছে বিষ্ণু আম্বর চাইতেও প্রিয়। আল্লাহু আকবার। সমুদ্রের মাছগুলো, গভীর সমুদ্রের মাছগুলো আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রোজাদারদেরকে তুমি মাফ করে দাও। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, রমজানের গুরুত্বের শেষ কথা যেটা, কথা বুঝে যাচ্ছে? রমজানের গুরুত্বের শেষ কথা যেটা, হাসরের ময়দানে আপনি উঠবেন, আমিও উঠবো। সূরা তাগাবুনের 9 নম্বর আয়াত, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামে যালিকা ইয়াউমুত তাগাবুন। আজ একত্রিত করার দিন, আমি তোমাদের একত্রিত করব। তোমাদের দিনটাই হলো হার জিতের, কেউ হারবে কেউ জিতবে। আমার ভাইরা, সেই হাসরের ময়দানে আল্লাহ তাআলা জাহান্নামটাকে কাছে আসবেন, সূর্যটা মাথার উপরে আসবে, জমিনটা কষ্ট সেটা, মাথাগুলো ফেটে যাবে, মগজগুলো টকবক করে উঠতে থাকবে। প্রতিটি মানুষ লম্বা হবে 60 হাত। সবারই শুধু মুখে একটি কথা হবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। বাবা মা ভাই বোন ছেলে মেয়ে কেউ কারো কোনো খোঁজ নেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সূরা বাসার 34 থেকে আপনার 38 নম্বর আয়াত। আল্লাহ বলেন সেদিন মানুষ পালাবে নিজের বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে, ছেলের কাছ থেকে, আপনজনের কাছ থেকে পালাবে। বলেন নাউজুবিল্লাহ। এও কাছে আসবে না, ধরা দেবে না, পরিচয় দেবে না। সূরা মাইদা 11 থেকে 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন মানুষ সেদিন আপন বাবাকে ধরবে, বলবে আপনি আমার বাবা। বলে না, বলে হ্যাঁ আপনি আমার বাবা, আমি চিনি। ধরে নিয়ে আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ এটা আমার বাপ, এটি আমার মা, এটি আমার ভাই, এটি আমার স্বামী, এটি আমার স্ত্রী, এর কারণে আমি জাহান্নামী। এই বাবা আমাকে দিন শিক্ষা দেয় নাই, কোরআন শিক্ষা দেয় নাই, ইসলাম শিক্ষা দেয় নাই। কোথায় কোচিং যেতে হবে, কয়টার সময় দিনরাত চেষ্টা করেছে। হাল চাষ করবো কেমনে, জমির মাছ পাবো কেমনে, খালের মাছ আবাদ করবো কেমনে, শিক্ষা দিয়েছে। ইসলাম শিক্ষা দেয় নাই। আজকে আমি জাহান্নামী, এই বাবা আমার জন্য দায়ী। এই জন্য বাবাকে জাহান্নামে দাও, আমাকে বাঁচা। জোর করে ধরে জাহান্নামের দরজায় নিয়ে গিয়ে বাবাকে উপর করে ফেলে বুকের উপর কুড়ি মারি মারি যাচ্ছে, এরা জাহান্নামে যাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। আমার ভাইরা, 3 নম্বর যে কথা বলতে চাই, রোজার ফজিলত। ফজিলত আমরা জানি, একটা ফরজ 70টা ফরজের সমান। আলহামদুলিল্লাহ বলেন। একটা নফল একটা ফরজের সমান। 1 টাকা দান করলে 70 টাকা দানের সমান। যখন রোজা ফরজ হয়, নবুয়তের 15 বছরে, হিজরতের 2য় হিজরিতে, তখন মদিনায় অভাব চলছিল। কারো বাড়িতে কোনো খাবার নাই। রাসূলের বাড়িতে পুরো 2 মাস চুলাতে আগুন জ্বলে নাই। মায়েশা বলছেন আমাদের রাসূলের বাড়িতে 2 মাস কোনো আগুন জ্বলে নাই। সাহাবারা বললেন কি খেয়েছিলেন আপনারা?
বলছেন কাঁচা দুধ আর ছাতু খেয়ে জীবন ধারণ করেছি, সুবহানাল্লাহ বলে। একদিন দুদিন নয়, কন্টিনিউয়াসলি 2 মাস ধরে নবী বললেন তোমরা রোজাদারকে ইফতার করাও। কিভাবে? বলছেন হুজুর আমাদের তো সামর্থ্য নাই। রাসূল বলছেন সামর্থ্য লাগবে না, এক ঢোক পানি, এক ঢোক দুধ অথবা একটা খেজুর দিয়ে ইফতার করাও। রোজাদার যত সওয়াব কামাই করবে ততগুলো সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে, তার কোনো সওয়াবের কমতি হবে না। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আরো বলেন, আল্লাহ বলেছেন তোমরা রোজাদারকে যদি ইফতার করাও তাহলে আল্লাহ তোমাদের জন্য জাহান্নাম হারাম করবেন, তোমাদেরকে জান্নাতে পৌঁছার দায়িত্ব নিয়ে নেবেন। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, কোন রোজাদারকে যদি কেউ আসলে মতো পেট পুরে খাওয়ায় তাহলে আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে হাউজে কাউসার থেকে নিজেই পানি পান করাবেন। বলুন আল্লাহু আকবার। রমজান মাসে যদি কেউ অধীনস্থ লোকদের কাজের লোকের দাসের গোলামের কাজের বোঝাটা হালকা করে দেয় তাহলে আল্লাহ হাসরের ময়দানে তার হিসাবটাও হালকা নেবেন। তৃতীয় কথা আমার শেষ। এখন আমি 4 নম্বর কথা বলবো, রোজার উদ্দেশ্য কি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজার উদ্দেশ্য হলো মানুষকে মুত্তাকি বানানো। কি বানানো? জোরে বলেন, মুত্তাকি। আল্লাহ মুত্তাকি হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন কোরআনে, সূরা আলে ইমরান 102 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। ঈমানদার লোকেরা ভয় করো কাকে? যেমন ভয় করা দরকার। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। সূরা নিসার 1 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাশশা মিনহা রিজালান কাসীরা ওয়া নিসা। ভয় করো সেই আল্লাহকে যিনি একটি প্রাণ থেকে তোমাদের সৃষ্টি করেছেন। সূরা আহজাব ৭৭-৭১ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা। ঈমানদার লোকেরা ভয় করো কাকে? ওয়াকুলু কাওলান সাদীদা। সব সময় সত্য কথা বলো। ইয়াসরি লাকুম আমালাকুম। আল্লাহ তোমাদের আমলগুলো ঠিক করবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। গুনাহগুলো মাফ করবেন। আল্লাহু গফুরুর রহিম। সূরা হাসর 18 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা। ঈমানদার লোকেরা ভয় করো। জোরে বলেন, আল্লাহ। ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ। হিসাব করে দেখো মধ্যে যে তোমাকে হবে কি তুমি পাঠিয়েছো। তুমি মরার সময় হিসাব করবে, তখন কোন লাভ হবে? জোরে বলেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা। হে ঈমানদার লোকেরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ঈমানদার লোকেরা ছেলে মেয়ে টাকা পয়সা যেন তোমাদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরে না রাখে। যারা এই দুটো কারণে, টাকা পয়সা আর ছেলে মেয়ের কারণে আল্লাহর পথ থেকে দূরে সরে থাকবে, ওরাই হলো ক্ষতিগ্রস্ত। কথাকার আমার ভাইরা ভালো করে শোনেন। মানুষের মৌত যখন হবে 6 মাস আগে থেকে সে দেখতে পায় তার মৌতের দৃশ্য, লক্ষণ প্রকাশ পায়। হঠাৎ দেখতে পায় বুকের এখান থেকে, বুক থেকে একটা পাখি উড়ে গেল, এটা তার মৌতের লক্ষণ। দেখতে পায় সে অন্য দেশে বিমানে ভ্রমণ করতেছে, এটা মৃত্যুর লক্ষণ। দেখতে পায় জানাজার দৃশ্য, দেখতে পায় মসজিদের মাথায় টুপিওয়ালা মানুষের আনাগোনা, এটা আপনার তার মৃত্যুর লক্ষণ। সর্বশেষ যখন আজরাইল কাছে এসে যাবে তখন চিনতে পারবে ইনি আজরাইল, আমার জান কবজ করবে, কোনো বুদ্ধি নাই। তখন আপনার বিছানায় শুয়ে চোখের পানি ছেড়ে দোয়া করবে কার কাছে? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর কাছে দোয়া করবে, ফায়াকুলা রাব্বি, হে আমাদের রব,
লাউলা আখারতানি ইলা আযাবিন কারীম। আল্লাহ, আজরাইল এসেছে আমার জান কবজ করার জন্য, আমার প্রস্তুতি হয় নাই, আল্লাহ আমার সময়টা একটু বাড়িয়ে দাও। আল্লাহ বলেন কি করবি? আল্লাহ আমি দুইটা কাজ করব। সুবহানাল্লাহ বলেন। কয়টা কাজ? দুইটা। ফাসাদদাকা ওয়া কুম মিনাস সলিহিন। আল্লাহ আমি তোমার পথে দান করব আর ভালো মানুষ হয়ে যাব। মসজিদ আসছিল, দেই নেই, ইফতারের আয়োজন করবে, মসজিদ কমিটি আসছিল, বলছি তোমার কত বড় আয়োজন করবে কজিকে, এরকম কত আছে বলে বলেন আছে, দেয় না, আও করে না, মানে ফুসফুস করে চলে যায়। মসজিদের সিমেন্ট দিতে হবে, রড দিতে হবে, আও করে না, কেন ভাঙ্গা ঘর নামাজ ভাঙা বড় মসজিদ তোমার করবে কজিকে, যারা করেছেন তারাই দাও, ইনকা কোথাও তো পায়। এখন যখন আজরাইল সামনে আর নিস্তার নাই, তখন বলবে আল্লাহ আমার হায়াতটা বাড়ায় দাও। আল্লাহ বলেন কি করবো? আমি দুইটা কাজ করবো। ফাসাদদাকা, দান করবো, মসজিদে দেব, মাদ্রাসায় দেব, আল্লাহর পথে দেব, ইসলামী আন্দোলনের জন্য দেব। ওয়া কুম মিনাস সলিহিন, আর এখন আমি পরহেজগার হয়ে যাব, ভালো মানুষ হব। আল্লাহ কি সময় বাড়িয়ে দেবেন? জোরে বলেন, বাড়াবে না। তাই আল্লাহ তাআলা বলছেন সূরা হাশরের 18 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা, আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ, হিসাব করে দেখো আল্লাহর কাছে তুমি কি পাঠিয়েছো, দেখতে পাবে একদিন। আলিমাত নাফসুম মা কাদ্দামাত ওয়া আখারাত, সূরা ইনফিতারের 5 নম্বর আয়াত। সূরা জিলজালের শেষ আয়াত দুটি, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, অনুপরিমাণ ভালো কাজ করলেও দেখতে পাবে, খারাপ কাজ করলেও দেখতে পাবে। কথাটা আল্লাহ। আমার নামটা মানুষকে দেওয়া হবে, দেওয়ার পর বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো, তোমাদের আমলনামা হিসাব করার জন্য তোমরা যথেষ্ট। মানুষ আমলনামাটা পড়বে, পড়ার পর চিৎকার করে বলবে সূরা কাহফের 49 নম্বর আয়াত, মালি হাযাল কিতাব, এটা কোন আশ্চর্য কিতাব বাহিক, লা ইউগাদিরু সাগীরাতান আও কাবীরা, ছোট বড় দিনে রাতে যা করেছি, কোথায় কার মাছ মেরেছি, কোথায় কার গাছের ফটল, কোথায় ইফতিজিং করেছি, কোথায় গীবত করেছি, কোথায় চুরি করেছি, সবগুলো এখানে লেখা। সুবহানাল্লাহ, মাসার কোনো কথা নাই। আল্লাহকে বলবে আল্লাহ যা করছি করছি, মুলতবি রাখো, আর একবার দুনিয়াতে পাঠাও, এইবার যদি খারাপ করে শাস্তি দিও, দেবে? আর দুনিয়াতে পাঠাবে? পাঠাবে না। ভাইয়ের আমার, 3 নম্বর, আমি 4 নম্বর কথা বলছি, বোঝার উদ্দেশ্য হলো মানুষকে মুত্তাকি বানা। কি বানা? মুত্তাকি বানা। মুত্তাকি হলো ভয় করা কাকে? জোরে বলেন, আল্লাহকে ভয় করা। আমরা একটা দোয়া করি, নামাজিরা দোয়া করি, রব্বানা, বলেন রব্বানা, হে আমাদের রব, আতিনা, দান করো আমাদেরকে, হাসানাতান, কল্যাণ, ভালো বাড়ি, ভালো গাড়ি, ভালো নারী, ভালো বেটা, ভালো বেটি, ভালো প্রতিবেশী, ভালো ব্যবসা, ভালো জমি, ভালো গাছ, ভালো বাগান, সবগুলো ভালো দাও। বলে বলেন সুবহানাল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান, পরকালেও কল্যাণ দাও, কবরের আযাব দিও না, হাসরের আযাব দিও না, জাহান্নামের আযাব দিও না। ওয়াকিনা আযাবান নার, আল্লাহ আমাদেরকে বাঁচাও তুমি আগুন থেকে। ওয়াকি হলো মুত্তাকি, ওয়াকি হলো বেকায়া, এখান থেকে মুত্তাকি। মুত্তাকি মানে দূরে সরে থাকা, এড়িয়ে চলা। যেই লোকটা মসজিদ থেকে দূরে, মসজিদের আশপাশ যায় না, বলে মুত্তাকি? জোরে বলেন না, ওটা মুত্তাকি নয়। যেই লোকটা কানের কাছে যায় না, চুলের কাছে যায় না, মিথ্যার কাছে যায় না, চুরির কাছে যায় না, সুদের কাছে যায় না, হত্যার কাছে যায় না, ধর্ষণের কাছে যায় না, ওই লোকটার নাম হলো কি? আরো জোরে বলেন মুত্তাকি। ওয়াকি বেকায়া, দূরে সরে থাকা, এড়িয়ে চলে। ভাইরা আমার, হযরত উমরের জামানায় তিনি রাত্রিবেলা সফর করতেছেন, দেখেন কুড়ে ঘরে বাতি জ্বলে উঠলো। কাছে গেলেন তিনি, এত রাতে বাতি জ্বলে উঠলো কেন? বাড়ির মালিকা ডাকতেছে মেয়েকে, মা উঠ বাহে, তাড়াতাড়ি উঠ, ফজর এখন হবে, লোকজন চলাচল করবে। মেয়ে উঠে এসে বাতির কাছে দাঁড়ালো। উমর দেখতেছেন মেয়েটা সাবালিকা, বলতেছে মা কেন ডাকো? বলে ডাকতেছি এই কারণে আমরা দুধের ব্যবসা করি,
গরিব মানুষ, ভালো সংসার চলে না, 3 মগ দুধ আর 1 মগ পানি মিশাও, তাহলে দুধের পরিমাণটা বাড়বে, আয় বেড়ে যাবে। মা বলতেছে কাকে? বেটি বলতেছে, বেটি বলতেছে মা উমর তো দুধে পানি দিতে নিষেধ করেছে। মা বলতেছে তোর উমর কি খাড়া হয়ে আছে? মেয়ে বলতেছে মা উমর খাড়া হয় নাই, আর একজন খাড়া হয়ে আছে, তিনি কে? জোরে বলেন, তিনি হলেন আল্লাহ। হযরত উমর পরের দিন ওই মেয়ে আর তার মাকে মদিনায় নিয়ে আসলেন। নিয়ে আসার পর মেয়েকে বললেন, তোমার মেয়েকে দিয়ে আমি আমার ছেলেকে বিয়ে দিতে চাই, পুত্রবধূ করতে চাই। মেয়ের মা বলল, আমি একজন ওয়ালি, দুধের ব্যবসা করে, আপনি আমিরুল মুমিনিন, আপনি খলিফা, আপনি প্রেসিডেন্ট অফ দ্য জাহানের খলিফা। হযরত ওমর বললেন, হে বোন শোনো, আল্লাহর নবী বলেছেন বিয়ের ক্ষেত্রে 4টে জিনিস মানুষ দেখে। জোরে বলে, একটা হলো মেয়ের সম্পদ, মেয়ের রূপ, মেয়ের বংশমর্যাদা আর দিনদারি। তোমরা দিনদার পরহেজগার মেয়েকে বিয়ে করো, তা না হলে সমাজে ফিতনা সৃষ্টি হবে। যাদের স্ত্রীরা পরহেজগার নয়, ওদের জমিনটা দুনিয়ার জীবনটা দুনিয়ার জীবনে জাহান্নামে পরিণত হয়েছে। ধরে বলে ঠিক কিনা? লক্ষ কোটি টাকা কামাই করার পরও আসে না, আরো দেও, আরো দেও, আরো বাড়ি করবো, আরো গাড়ি করবো। আমার ভাইরা, শেষ কথায় আমি আসি, একটু দরুদ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, এখন শেষ কথা, ইফতার আজকে হবে কত? সরকারি। কোনদিন রংপুর এলাকায় প্রোগ্রাম করে, কোনদিন দিনাজপুর। লালদারপুরে ইফতার প্রোগ্রাম 14 মিনিটে, সেদিন ওখান থেকে পশ্চিমে 1 কিলো দূরে কচুয়া বাজারে ইফতার হলো 19 মিনিট। 5 মিনিট আগে না পরে? জোরে বলেন। এই লালদারপুর দেখা যায় অনেক কোন আজান হলো, তার 5 মিনিট পরে কোনো কি ব্যাপার, তো আমার দিনাজপুরে সালাত আছে 19 মিনিট, আর লালদারপুর রংপুরে 4-5 মিনিট আগে। তাহলে আমরা বুঝে গেল সমস্যা। তাহলে 17 হলে আমরা 10-12 মিনিটে শেষ করবো ইনশাআল্লাহ। আরো 15 মিনিট কথা হবে, 15-25 মিনিট কথা হবে, 20 মিনিট কথা হবে ইনশাআল্লাহ। এখন আসে রমজান মাসের এত গুরুত্ব, এত ফজিলত, এত নেকি, কারণ তো আছে না? কারণ নাই? আরো জোরে বলেন, কারণ আছে? বিয়ের অনুষ্ঠান সকাল থেকে 3 থেকে সাজগোজ, এটি গেট, এটি কোনা বিয়ে পড়া হবে, এটি কোনা গায়ে হলুদ, সব সাজান পড়ানো চলতেছে। জোহরের আগেই বিয়ের গাড়ি আসবে, গাড়ি আসবে 5টা মাইল করে। কথা বুঝতেছে? সবাই হইয়া যায়, বলাইছে বলাইছে বলাইছে। এখন একটা গাড়ি থেকে বরের দুলা ভাই নামে বলতেছে যে ভাই আপনাদের খাবার দাবার কি রেডি? বলে হ্যাঁ রেডি। তাহলে আগে খাওয়া, তো খাওয়াও তো বলে বর করে কি খুঁজবে? জোরে বলেন, বলছে ভাইয়া খাওয়া দাওয়া করান তারপরে হবে। বলে না, আগে কোন বর কোথায়? বর আসে নাই, ওর এই বিয়েতে মত নেই, আপনারা আয়োজন করছেন, খাবার দাবার নষ্ট হবে, সেই জন্য আমরা আসছি। এখন খিলাবি না খিলাবি? জোরে বলেন। এই গাড়ি বন্ধ করো, চাবি নাও, কতটা খরচ হলো তার 2 টাকা আদায় করে তারপরে ছাড়ি দেয়। কি বলে ঠিক? আর বর যদি আলাদা হয়, বর যদি বললো এটা আমার বড় দুলা ভাই, এবার দামটা কমলো না পাল্টা নাই, বস্তু দিতে তাই বেশি করে দিবি। দুলে ভাই এই বলে, দুলে ভাই আমি দই দেই, এই দুলে ভাই আমি একটু মিষ্টি দেই। এই যে বরযাত্রীর সম্মান হলো কিসের কারণে? জোরে বলেন, বরের কারণে। বর নাই, বরযাত্রীর কোনো দাম নাই, তুতের মতো খেলে দেবে। সম্মানিত ভাইরা, না ভালো করে বুঝে নেন, রমজানের এত গুরুত্ব, এত ফজিলত, যার পুরস্কার আল্লাহ দেবেন, যার জন্য জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা, রহমতের দরজা খোলা, আসমানের দরজা খোলা। শয়তান বন্দী, জিন বন্দী। একটা ফরজ 70টা ফরজের সমান, একটা নফল ফরজের সমান।
রোজাদারকে ইফতার করলে এত সওয়াব গুনাহ মাফ জান্নাতের নিশ্চয়তা, এর পিছনে একটা কারণ তো আছে। বলেন এই কারণটা হলো আল্লাহ তাআলা বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস, এই মাসে আমি নাযিল করেছি কোরআন। কি নাযিল হয়েছে? তাহলে কোরআন সম্পর্কে আমাদের কথা জানতে হবে। রমজান মাস যেমন কোরআন নাযিলের মাস, কোরআন বিজয়ের মাস রমজান, আলহামদুলিল্লাহ। কোরআন এর পরিচয় হলো, কোরআনের 57টা নাম আছে, 7টা নাম হলো গুরুত্বপূর্ণ। আলিফ লাম মিম যালিকাল কিতাব, 1 নম্বর নাম হলো কিতাব। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কুরআন, ফুরকান, হুদা আর বায়্যিনা, 4 আর 5। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া নূরিল্লাযী আনজালনা, ঈমান আনো আল্লাহ রাসূলের উপর আর আমি যে নূর নাযিল করেছি এর উপর। কোরআনের আরেক নাম নূর। ওমান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। সূরা তাহার 124 থেকে 126 নম্বর আয়াত। তাহলে কোরআনের আরেকটা নাম হলো জিকির। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের নাযিল করলো কে? তানজিলুম মির রাব্বিল আলামিন। কে নাযিল করেছেন? জোরে বলেন। কখন নাযিল হয়েছে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, রাতে নাযিল করেছি। কি জন্য নাযিল করেছি? উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যটা আমরা জানি না, না জানার কারণে কোরআন থেকে আমরা হেদায়েত পাই না। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমরা মনে করি কোরআন নাযিল হয়েছে, জানি আর না জানি, বুঝি আর না বুঝি আমরা কোরআন পড়ব। অর্থ সহ নয়, শুধু তেলাওয়াত করব। তেলাওয়াত করলে খতম দেব, কোরআন সওয়াব হবে। আলিফ লাম মিম 30 নেকি, বিসমিল্লাহির রহমানির রহিম 190 নেকি, আলহামদুলিল্লাহ। নেকির জন্য করি। 2 নম্বর, বাড়িতে জিন ভূতের আসর মনে হয়, বিপদ দূর করার জন্য কোরআন শরীফ তেলাওয়াত করি, খতম করি। 3 নম্বর হলো মুমূর্ষু রোগীর সামনে পাঠ করি। 4 নম্বর হলো একটা মানুষ মারা গেল, তাকে গোসল দিয়ে তার চারপাশে নারী পুরুষ মিলে কোরআন শরীফ তেলাওয়াত করি। 5 নম্বর হলো লোকটা মরে যাওয়ার 40 দিন 31 দিন পরে হাফেজ ছেলেদের ডাকি নিয়ে এসে কোরআনের খতমের ব্যবস্থা করি। রুহের মাগফিরাত, কেউ কয় 40, কেউ কয় কোরআন খতম, নানা অনুষ্ঠান আমরা করি। এগুলো কাজের জন্য কি কোরআন নাযিল হয়েছে? জোরে বলেন। তাহলে কোরআন নাযিল হলো কেন? আল্লাহ সে কথা বলেছেন। কোরআন নাযিল করা হয়েছে 5টি কারণে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। 5টি কারণে কোরআন নাযিল করা হয়েছে। 1 নম্বর কারণ হলো সূরা ইব্রাহিম, আলিফ লাম রা, কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আমি কোরআন নাযিল করেছি, এই কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে যাবে। এই কোরআন মানুষকে পাপাচার থেকে আপনার লিখিত থেকে নিয়ে যাবে। এই কোরআন মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। মানুষকে জাহান্নাম থেকে টেনে জান্নাতে নিয়ে আসার জন্য কোরআনের প্রথম কাজ সূরা ইব্রাহিম। 2 নম্বর হলো সূরা বনী ইসরাঈলের 80 নম্বর আয়াত। وَنُنَزِّلُ مَعَهُ الْقُرْآنَ وَشِفَاءً وَرَحْمَةً لِلْمُؤْمِنِينَ। আমি কোরআন নাযিল করেছি মুমিনদের জন্য শিফা, মানুষের রোগ মুক্তির কারণ হলো কোরআন। কোরআনের একটা সূরা আছে নাম ফাতিহা, এর নাম হলো সূরাতুশ শিফা। সূরাতুশ শিফা। 3 নম্বর হলো ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যেখানে তেলাওয়াত হয় মনোযোগ দিয়ে শোনো, তোমাদের উপর রহমত করা হবে। আল্লাহ বলেন ওয়ালান্না হাদাল কুরআন ওয়া তাকাউলা ফাতানা আলাইহিম ওয়া লাকাতে মিনাস সামাই ওয়াল আরদ। যদি তোমরা আল্লাহর উপর ঈমান আনো আর কোরআন মেনে চলো, আসমানে যত রহমত আছে, জমিনে নিচে যত রহমত আছে, আমি সবগুলো রহমত তোমাদের উপর ঢেলে দেবো। আল্লাহু আকবার।
এক নম্বর হলো অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা, অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা। 2 নম্বর হলো রহমত। 3 নম্বর হলো মানুষের আরোগ্য করার জন্য কোরআন। 4 নম্বর হলো মানুষের হেদায়েতের জন্য কোরআন। জয় বলেন আলহামদুলিল্লাহ। কুল্লা বিতুমিনহা জামিয়া কাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া আলা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা বাকারা 38 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইবলিস ও আদম এবং হাওয়া তোমরা সবাই নেমে যাও, অতঃপর আমার পক্ষ থেকে হুদা যাবে। এই হুদাটাকে যারা ধরবে শক্ত করে, ওয়াতাসিমু বিহাবিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, শক্ত করে ধরবে, তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নাই। আল্লাহু আকবার। তাহলে কোরআন মানুষকে হেদায়েত দেবে। এরপরে হলো এই কোরআন দুনিয়ার বুকে মানুষকে শান্তি দেবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কোরআনের সমাজ যদি কায়েম হয়ে যায়, কিসের সমাজ? জোরে বলে কোরআনের সমাজ। 17 বছর ধরে কোরআনের কথা বলা যায় নাই। ইফতার মাহফিলের ঘোষণার আগে পুলিশ এসে বসে থাকে। জোরে বলে ঠিক কিনা? এত জুলুম করেছে কোরআনের সাথে, ইসলামের সাথে, ইসলামী আন্দোলনের সাথে। ইসলামী আন্দোলনের আপনার অগ্নিপুর যারা তাদের সাথে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী তৈরি করে তাদেরকে আয়না ধরে রেখে জুলুম করে করে হত্যা করেছে। আল্লাহ ধরে 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 না, ধরলে তাকে ছাড়ে না। বলে বলেন, এমন ধারা ধরেছে প্রধানমন্ত্রী, এরপরে মন্ত্রী পরিষদ, এরপরে সব পার্লামেন্টের সদস্য, নেতা, আউলে নেতা, ভাউলে নেতা, জাউলে নেতা, সবগুলো আপনার দুনিয়া চলছে। কি বলেন ঠিক কিনা? দেশের সম্পদ কোটি কোটি পাচার করে হাজার হাজার কোটি টাকা গর্বের বাবা আত্মা ব্যাংক লুট করে নিয়েছেন। এছাড়াও কতগুলো ব্যাংকের টাকা আত্মসাৎ করেছেন। আল্লাহ ছাড় দেয়, ছাড়ে দেন না, এমন অবস্থা হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, এখনই কেমন হতে পারে কি হবে?